দর্শক মণ্ডলী, মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের মাস ডিসেম্বর। ৩৮ বছর আগে ৫৬,০০০ বর্গমাইলের সবুজ বাংলাদেশে উদিত হয়েছিল হাজার বছরের উজ্জ্বলতম সূর্য, স্বাধীনতার সূর্য। বাঙালির শৌর্য, বীর্য ও গৌরব গাঁথার সেই সম্ভার নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। সাথে আছি আমি নাজমা গাজী। বিজয়ের আনন্দ ও স্বজন হারানোর বেদনার মিশ্র অনুভূতি নিয়ে সাজিয়েছি আজকের এই অনুষ্ঠান। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি। দর্শক, বিজয় মাসের এই অনুষ্ঠান থেকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সন্তান সকল বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের। আমাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ৩০ লক্ষ শহীদদের প্রতি, যাদের রক্তস্নাত বাংলায় আজ আমরা স্বাধীন জাতি। আজকের এই বিশেষ অনুষ্ঠান থেকে বিশেষভাবে স্মরণ করছি স্বাধীন বাংলার স্থপতি ও জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে বাইরে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ। ১৯৭৩ সালের ১৫ই ডিসেম্বর বাংলাদেশ সরকার এক সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সর্বমোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করে। এর মধ্যে বীর প্রতীক খেতাব দেওয়া হয় ৪২৬ জনকে, বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয় ১৭৫ জনকে এবং ৬৮ জন মুক্তিযোদ্ধা লাভ করেন বীর উত্তম উপাধি। আমার বাংলাদেশ।
বাংলাদেশ আমার মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব এবং কৃতিত্ব প্রদর্শনের জন্য 7 জন বঙ্গবীরকে দেয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বীরশ্রেষ্ঠ উপাধি। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045 সাউথ ক্রিক রোড, মিসিসগা। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন মুক্তিযুদ্ধ শুরুর সাথে সাথেই পাকিস্তানিদের পক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের নবগঠিত নৌবাহিনীতে যোগ দেন এবং ভারত সরকারের দেয়া গানবোট পলাশ নিয়ে নৌপথে পাক সেনাদের গতি রোধ করতে থাকেন। বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন জন্ম 1934 সালে নোয়াখালী জেলার বাগপাচড়া গ্রামে। 1953 সালে তিনি জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। 1971-এ যুদ্ধ শুরুর সাথে সাথে তিনি পাক হানাদারদের পক্ষ ত্যাগ করেন, যোগ দেন বাংলাদেশ নেভাল শিপ বিএনএস পলাশে। একটানা 9 মাস তিনি একাধিক নৌযুদ্ধে অংশ নিয়ে বীরত্বের স্বাক্ষর রাখেন। যুদ্ধ যখন প্রায় শেষ, স্বাধীনতা যখন দ্বার প্রান্তে, এমনই সময়ে 10 ডিসেম্বর 1971 খুলনার রূপসা নদীতে টহলরত বিএনএস পলাশ ভুলবশত মিত্রবাহিনীর বিমান আক্রমণের শিকার হয়। মোহাম্মদ রুহুল আমিন অসাধারণ সাহসিকতায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার যুদ্ধ জাহাজকে বাঁচাতে চেষ্টা করেন, কিন্তু তার চেষ্টা সফল হয়নি। ডুবন্ত জাহাজের সাথেই সলিল সমাধি ঘটে এই বীর সৈনিকের। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া হয় চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করার জন্য। অমিত বিক্রমে যুদ্ধ করে মহিউদ্দিন জাহাঙ্গীর নবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করলেন, কিন্তু তিনি নিহত হলেন শত্রুর বুলেটে। ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন রহিমগঞ্জে মহিউদ্দিন জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন 1948 সালে। 1971-এ মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন। যুদ্ধ শুরু হলেই দেশপ্রেমিক এই সেনা কর্মকর্তা পাকিস্তানিদের পক্ষ ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগদান করেন। 7 নম্বর সেক্টরে মুক্তিবাহিনীর অন্যতম একজন কমান্ডার হিসাবে অমিত বিক্রমে তিনি একের পর এক শত্রুঘাটির পতন ঘটাতে থাকেন। খবর এলো মহানন্দা নদীর তীরে পাকিস্তান বাহিনীর এক শক্ত ঘাঁটির কারণে
মুক্তিযোদ্ধারা ওই অঞ্চলে বারে বারে পিছু হটতে বাধ্য হচ্ছে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীর বিক্রমে তার বাহিনী নিয়ে আক্রমণ চালিয়ে সেই ঘাঁটির পতন ঘটালেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ঘাঁটি দখলের একেবারে শেষ মুহূর্তে শত্রুর বুলেটে শহীদ হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর। শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় কত খাটি বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। শোনা শোনা মুক্তিযুদ্ধ শুরুর সাথে সাথেই শহীদ সিপাহী মোস্তফা কামাল পাকিস্তানিদের পক্ষ ত্যাগ করে যুদ্ধে যোগ দেন। একটি মুক্তিসেনা দলের কমান্ডার হিসেবে আখাউড়ার দরুইন গ্রামে যুদ্ধ করতে করতে শত্রুর গোলায় তিনি নিহত হন। ওই গ্রামেই তাকে সমাহিত করা হয়। বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল। ভোলা জেলার দৌলত খান উপজেলার হাজিপুর গ্রামে 1947 সালের 16 ডিসেম্বর মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন। 1971 মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। যুদ্ধ শুরুর সাথে সাথেই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। অকুতভয় এই সৈনিক একের পর এক সম্মুখ যুদ্ধে অংশ নিতে থাকেন। পাক সেনাদের কাছে তিনি হয়ে ওঠেন যেন এক মূর্তিমান আতঙ্ক। উনিশশো 18 এপ্রিল কুমিল্লার এক প্রত্যন্ত গ্রামে যুদ্ধক্লান্ত মুস্তফা কামাল ও তার সহযোদ্ধারা ক্ষণিকের জন্য বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় চারদিক থেকে পাক হানাদাররা ঘিরে ফেলল তার দলকে। সহযোদ্ধাদের রক্ষা করতে মুস্তফা কামাল একাই অস্ত্র হাতে শত্রুর গতিরোধ করলেন। মেশিন গানে ব্রাশ ফায়ার করতে করতে এগিয়ে যাচ্ছেন মুস্তফা কামাল, আর পিছু হটছে পাক হানাদারেরা। রক্ষা পেল কয়েক শত সাথী যোদ্ধার জীবন, কিন্তু যে বীরের বীরত্বের জন্য শত শত মুক্তিযোদ্ধার জীবন রক্ষা পেল, সে মুস্তফা কামাল নিহত হলেন শত্রুর গোলায়। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সিলেট জেলার ধলই সীমান্ত ফাঁড়ি দখলের যুদ্ধে এক কিংবদন্তি তুল্য বীরত্ব প্রদর্শন করেন। পাক সেনাদের একটি এলএমজি পোস্টের 2 জন এলএমজি অপারেটরকে একাই হাতাহাতি যুদ্ধে হত্যা করে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েন। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান ঝিনাইদহ জেলার খোট খালিশপুর গ্রামে হামিদুর রহমান জন্মগ্রহণ করেন 1953 সালের 2 ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত এই বীর সৈনিক হানাদারদের পক্ষ ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগ দেন। সিলেট জেলার ধোলাই সীমান্তে পাকিস্তানিদের শক্ত ঘাঁটি। এই ঘাঁটির মেশিন গানের গোলাবর্ষণে মুক্তিবাহিনীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত। 28 অক্টোবর 1971 125 সদস্যের মুক্তিবাহিনীর দলটি সিদ্ধান্ত নিল গ্রেনেড আক্রমণে পাক হানাদারদের মেশিন গান পোস্ট নিষ্ক্রিয় করতে হবে। বীর সৈনিক হামিদুর রহমান একাই 2টি গ্রেনেড হাতে সন্তর্পণে এগিয়ে গেলেন মেশিন গান পোস্টের কাছে। ছুড়লেন গ্রেনেড, ঘটল বিস্ফোরণ। বিস্ফোরণের ধোঁয়ার মধ্যেই হামিদুর রহমান লাফ দিয়ে উঠে পড়লেন মেশিন গান পোস্টে। হাতাহাতি যুদ্ধে হত্যা করলেন পোস্টে অবস্থিত 2 হানাদারকে। গুলি ছুটতে ছুটতে এগিয়ে এলো হামিদুরের সহযোদ্ধারা। আত্মসমর্পণে বাধ্য হল ওই ঘাঁটির সব হানাদার। কিন্তু কোথায় হামিদুর? তার সহযোদ্ধারা আবিষ্কার করল রক্তে ভেজা হামিদুরের নিষ্প্রাণ দেহটি সেই মেশিন গান পোস্টেরই মধ্যে। দৃষ্টি তোমার পেছনের কথা বলো, পেছনের কথা বলো,
বীরশ্রেষ্ঠ শহীদ বৈমানিক মতিউর রহমান 1971 সালের 20শে আগস্ট করাচি বিমান ঘাঁটি থেকে একটি বিমান নিয়ে আকাশে উড়লেন। উদ্দেশ্য ছিল যুদ্ধ বিমান সহ ভারতে গমন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। কিন্তু বাদ সাধল ওই বিমানেরই পাকিস্তানের কো পাইলট। বিধ্বস্ত হলো বিমানটি ভারত সীমান্তের কাছেই। বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নরসিংদী জেলার রামনগর গ্রামে মতিউর রহমানের গ্রামের বাড়ি। জন্ম 1941 সালের 29শে নভেম্বর। স্বাধীনতা যুদ্ধ শুরুর সময়ে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে পাইলট হিসেবে কর্মরত ছিলেন। পাকিস্তানের করাচি বিমান ঘাঁটিতে কর্মরত মতিউরের সার্বক্ষণিক চেষ্টা ছিল কিভাবে একটি পাকিস্তানি বিমানসহ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া যায়। 20শে আগস্ট 1971 একটি T-33 যুদ্ধ বিমান নিয়ে প্রশিক্ষণের নামে আকাশে উড়লেন মতিউর। তার গোপন গন্তব্য পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে ভারতে প্রবেশ করে মুক্তিযুদ্ধে যোগ দেয়া। প্রথমে তিনি পরাস্ত করলেন ওই বিমানে তার একমাত্র সঙ্গী পাকিস্তানি কো পাইলট প্রশিক্ষককে। বাংলার এই সূর্য সন্তান অতঃপর বিমান নিয়ে ছুটলেন ভারত সীমান্তের দিকে। তার বিমান যখন ভারত সীমান্তের খুবই কাছাকাছি তখন তার পাকিস্তানি কো পাইলট মাঝ আকাশী বিমানটিকে ধ্বংস করে দেয়। এই বিমান দুর্ঘটনায় সাথে সাথেই মৃত্যু হয় মতিউর রহমানের। অসম্পূর্ণই থেকে যায় দেশের জন্য তার যুদ্ধ করার স্বাদ। বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সি আব্দুর রউফ তৎকালীন পাকিস্তান রাইফেলসের পক্ষ ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। পার্বত্য চট্টগ্রামের কুড়িঘাট এলাকা শত্রুমুক্ত করতে তিনি অমিত বিক্রমে যুদ্ধ করতে থাকেন এবং শত্রুর গোলার আঘাতে তার মৃত্যু হয়। বীরশ্রেষ্ঠ লেন্স নায়ক আব্দুর রউফ ফরিদপুরের বোয়ালমালী উপজেলার সালামতপুর গ্রামে 1943 সালের মে মাসে আব্দুর রউফ জন্ম নেন। 1971 যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন তিনি ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত। যুদ্ধ শুরুর সাথে সাথেই মুন্সি আব্দুর রউফ পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করে সরাসরি রণাঙ্গনে মুক্তিযুদ্ধে অংশ নেন। অসীম সাহসে তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাক হানাদারদের মোকাবেলা করতে থাকেন। উনিশশো 7ই এপ্রিল পার্বত্য চট্টগ্রামের কুড়িঘাট নামক স্থানে আব্দুর রউফের বাহিনীকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পাক বাহিনী চারিদিক থেকে ঘিরে ফেলল। অতর্কিত আক্রমণে দিশেহারা মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে বিপুল বিক্রমে মেশিনগান হাতে একাই এগিয়ে গেলেন আব্দুর রউফ। মেশিনগানের ব্রাশ ফায়ার করতে করতে ঢুকে পড়লেন শত্রুর বেষ্টনীর মধ্যে, ভেঙে দিলেন শত্রুর রক্ষাবহ, পিছু হটল হানাদারদের দল। ঠিক এমন সময় আব্দুর রউফ লক্ষ্য করলেন তার মেশিনগানের গুলি শেষ। পেছন থেকে আব্দুর রউফের সহযোদ্ধারা গুলি ছুটতে ছুটতে বিজয় নিশান হাতে এগিয়ে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। শত্রুর একটি মাত্র বুলেটে শহীদ হয়েছেন এই বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসের পক্ষ ত্যাগ করে যশোর অঞ্চলের 8 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে যোগ দেন। তাঁরই নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি টহল দল পাক সেনাদের দ্বারা আক্রান্ত হলে তিনি অসাধারণ বীরত্বের সাথে নিজের জীবনের বিনিময়ে সহযোদ্ধাদের জীবন রক্ষা করেন। বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ নড়াইল জেলার মহেশখালী গ্রামে নূর মোহাম্মদের জন্ম
1936 সালের 26শে ফেব্রুয়ারি। স্বাধীনতা যুদ্ধ শুরুর সময়ে তিনি ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত ছিলেন। যুদ্ধ শুরুর সাথে সাথে দেশ মাতৃকাকে স্বাধীন করার প্রত্যয়ে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। 1971-এর 5ই সেপ্টেম্বর মুক্তিবাহিনীর অগ্রযাত্রা তখন সর্বত্র। যশোর জেলার গোয়ালহাটিতেই শত্রু কনভয়ের জন্য ওত পেতে আছে মুক্তিবাহিনীর দল। অনেক অপেক্ষার পর শত্রুর দেখা মিলল। 3 দিক থেকে মুক্তিবাহিনী একযোগে শত্রুর কনভয়ের উপর সাঁড়াশি আক্রমণ চালালো। হঠাৎ আক্রমণে দিশেহারা শত্রুপক্ষ তাদের অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে বাড়তি সাহায্য চাইল। কিছুক্ষণের মধ্যেই শত্রুরা ভারী অস্ত্রশস্ত্র দিয়ে মুক্তিবাহিনীর পুরো দলটিকে 4 দিক থেকে ঘিরে ফেলল। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের সাথে যেন পেরে উঠছে না মুক্তিবাহিনী, পিছু হটার পথও বন্ধ। এমন অবস্থায় নিজের জীবন বাজি রেখে একটি স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নূর মোহাম্মদ গুলি ছুটতে ছুটতে এগিয়ে গেলেন। স্বয়ংক্রিয় অস্ত্রের এই আকস্মিক গোলাবর্ষণে বিপর্যস্ত পাক বাহিনী পিছু হটতে বাধ্য হল। বৃষ্টির মতো গুলিবর্ষণ আর শত্রু নিধন করতে করতে এগিয়ে চলেছেন নূর মোহাম্মদ। মুক্তিবাহিনীর পুরো দলটির জন্যই ততক্ষণে নিরাপদে সরে যাওয়ার পথ তৈরি হয়েছে, কিন্তু নূর মোহাম্মদ ফিরছেন না। শত্রু নিধনের নেশা যেন তাকে পেয়ে বসেছে। অবশেষে নূর মোহাম্মদের অগ্রযাত্রা চিরতরে থামিয়ে দিল দূর থেকে তাক করা শত্রুর একটি মাত্র বুলেট। নিজের জীবনের বিনিময়ে শত শত সহযোদ্ধার জীবন বাঁচালেন এই বঙ্গবীর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের মাস ডিসেম্বর। আপনারা দেখছেন বিজয় মাসের বিশেষ অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ঘোষ ল অফিস আপনার সেবায়, আপনার সাথে। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। আমরা বাংলায়ও কথা বলি। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। যে সোনালী স্বপ্নের প্রত্যাশায় 71-এ জীবন দিল ভাই, সম্ভ্রম হারালো বোন। স্বাধীনতার সেই স্বর্ণালী স্বপ্ন আজও আমাদের কাছে শুধু স্বপ্নই। আরও কত সহস্র প্রহর আমাদের অপেক্ষা করতে হবে সে স্বপ্নের বাস্তবায়নে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিজয় দিবস উপলক্ষে বিশেষভাবে নির্মিত আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখতে পাবেন 19শে ডিসেম্বর শনিবার এই একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার
চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি ধন ধন বল যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে ধন ধন বল যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে কত মান ধন মানিকি রতন কত জ্ঞানী গুণী কত মহাজন কত মার ধন মানিকে রতন কত জ্ঞানী গুণী কত মহাজন এনেছে আলোর সূর্য এখানে আধারের উপর কাটিয়ে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি এই মাটি তলে ঘুমায়েছে অবিরাম রফিকে শফিকে বরকত কত নাম এই মাটি তলে ঘুমায়েছে অবিরাম রফিকে শফিকে বরকত কত নাম কত তিতুমির কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি কমান কত কি তুমি